ভূপৃষ্ঠ থেকে 480 ফিট উঁচু আর 5000 বছরের পুরনো এই মিশরের পিরামিডের মধ্যে এমন কি রহস্য লুকিয়েছিল যা দেখার জন্য গবেষকরা পিরামিডের মধ্যে একটি রোবোটিক ক্যামেরা পাঠিয়েছিল। একটি জায়গায় এসে ক্যামেরাটি থেমে গিয়েছিল কারণ সামনে পাথরের বিশাল একটি স্ল্যাব এসে গিয়েছিল। রিসার্চারগণ বুঝে গিয়েছিল যে ওই পাথরের পিছনে অবশ্যই এমন কোনো রহস্য লুকিয়ে রয়েছে যা 5000 বছর থেকে সমাধিস্থ হয়ে আছে বিশাল ওই পাথরের আড়ালে। কিন্তু এই রহস্য যে কোনো মূল্যে তারা জানতে ভীষণ উৎসুক হয়ে পড়েছিল, আর সে উদ্দেশ্য সাধনের জন্য তারা রোবোটিক ক্যামেরার সামনে একটি ড্রিল মেশিন লাগিয়ে দিয়েছিল, যা ওই পাথরের দেওয়ালে একটি ছোট্ট ছিদ্র করে দিয়েছিল। সেই ছিদ্রের মধ্যে একটি ছোট্ট ক্যামেরা পাঠানো হলো। যখন তারা ওই দেওয়ালের পিছনে এমন কিছু দেখলো যা আগে কখনোই মানুষ দেখেনি। কিছু কিছু লোক তো এটা দেখে হতবাক হয়ে যায় যে কী করে 5000 বছর আগে এই পিরামিডগুলি একই রকমভাবে তৈরি করেছিল, আর কিভাবে সমস্ত পিরামিডগুলির ভূমি একই সমতলে অবস্থিত। আর সত্যি বলতে এগুলি অবাক হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি পিরামিডের বাইরে দেখে একবার হতবাক হয়ে যান, তাহলে তার ভিতর দেখলে আপনি হাজারবার হতবাক হয়ে যাবেন। পিরামিডের এক সমতলে হওয়া, তার সঙ্গে অত বড় বড় পাথর এত উঁচুতে তুলে নিয়ে একটি নির্দিষ্ট আকারে একত্রিত করা কম রহস্যময় নয়। তবে পিরামিডের আসল রহস্য তো পিরামিডের সিক্রেট চেম্বারের মধ্যে লুকানো রয়েছে। চলুন আমরা এই ব্যাপারে একটু ডিটেলসে জানি। দোস্ত, যখনই কোনো ব্যক্তি পিরামিড দেখে তখন তার মনে এই কথা ভেসে ওঠে, কিভাবে এই পিরামিড তৈরি করেছিল, কেন এই পিরামিড তৈরি করেছিল, আর কি করে এই আশ্চর্য জিনিস নির্মাণ করেছিল। এ ব্যাপারে জানতে যদি আপনি আগ্রহী হন তাহলে কমেন্টে জানাবেন, এটা নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানিয়ে দেব। এমনিতে মিশরে 100-এরও বেশি পিরামিড রয়েছে, যেগুলি দেখে আপনার হয়রানি এবং ভয় দুটোই তৈরি হবে। কিন্তু গিজার পিরামিড এমন একটি পিরামিড যেটা দেখে প্রত্নবিদদের মনে হয় যে এটির একটি সমাধান মিলতে পারে, আর এর কারণ হলো ওই এক্স-রে লাইট, যা আর্কিওলজিস্টদের বিশ্বাস দিয়েছিল যে অবশ্যই গিজার পিরামিডের মধ্যে কিছু না কিছু রহস্য লুকিয়ে রয়েছে, যার পুরোটা জানা অবশ্যই খুবই প্রয়োজন। কিন্তু প্রথম থেকে জানতে যদি চায় যে এই কাজ কবে শুরু হয়েছিল, এই কাজ প্রথম শুরু হয়েছিল 1879 সালে। আর্কিওলজিস্ট পিরামিডের গায়ে এমন একটি সুড়ঙ্গ দেখে যা একটি দরজার মতো ব্যবহার করা হতো, কিন্তু ওই সুড়ঙ্গ খুব ছোট ছিল। তবু আর্কিওলজিস্টগণ কোন রকমে সেখানে পৌঁছয়। তখনই তারা বুঝতে পারে যে রহস্য শুধু বাইরের মধ্যে সীমাবদ্ধ নয়, ওই পিরামিডের ভেতরে এমন কিছু ভাষা লিপিবদ্ধ হয়েছিল যা আগে মানুষ কখনোই দেখেনি। আর এমন কোনো ভাষা থাকতে পারে সে ব্যাপারে মানুষের আইডিয়াও ছিল না। তখন পর্যন্ত না আবিষ্কৃত হয়েছিল মেসোপটেমিয়া সভ্যতা, আর না জানা ছিল সিন্ধু ঘাটি সভ্যতার কথা। আর ওই দিন থেকে প্রত্নবিদদের খোঁজা শুরু হয়, যা আজ পর্যন্ত জারি হয়ে আসছে। কিন্তু একটি মাইলস্টোন রয়েছে যা ওই সন্ধানের মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছিল, আর সেটা হলো পিরামিডের ফুল এক্স-রে করা। আর এই এক্স-রে এত দরকারি কেন ছিল, এটা বোঝার জন্য আপনাকে জানতে হবে যে প্রত্নবিদরা সর্বপ্রথম পিরামিডের ভিতর কি দেখতে পেয়েছিল। যখন প্রত্নবিদ প্রথমবার পিরামিডের মধ্যে ঢুকেছিল, তখনই তারা বুঝে গিয়েছিল যে এটা আসলে এক ধরনের কবরস্থান। আর এর দরজার বিশাল গ্রানাইট পাথরের গেট দেখে তারা বুঝে গিয়েছিল যে এগুলি তৈরি করার পিছনে বিশাল কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের সন্ধান চালানো হয়েছিল। তা থেকে খোঁজ নিয়ে দেখা যায় যে পিরামিড আরও দুটি আলাদা অংশে বিভক্ত, যার একটি হলো কিংস চেম্বার এবং অপরটি হলো কুইন্স চেম্বার। আর পিরামিডের এরকম দুটি অংশ হতে পারে এমনই আন্দাজ আর্কিওলজিস্টদের আগে থেকে ছিল। এরপর যখন তারা পুরো পিরামিড এক্স-রে করে দেখলো, তখন তারা আরও অবাক হয়ে গেল, কারণ ওখানে কিংস চেম্বার এবং কুইন্স চেম্বার ছাড়াও আরও একটা বিশেষ ধরনের চেম্বার ছিল, প্রত্নবিদরা যার নাম দেন সিক্রেট চেম্বার, যেটা ছিল ওই দুটির উপরে এবং পিরামিডের টপের ঠিক নিচে। এখন সময় হয়েছে ওই সিক্রেট চেম্বার পর্যন্ত পৌঁছানো। কিন্তু কিভাবে? যে চেম্বার এত সিক্রেট ছিল যে আর্কিওলজিস্টদের নাকের ডগার ওপর থাকার সত্ত্বেও তারা তা 100 বছরের মধ্যেও সন্ধানই খুঁজে পায়নি। যেখানে পৌঁছতে এত সহজ নয়। প্রথম দিকে ও রাস্তা কারোরই চিন্তার মধ্যে আসেনি, কারণ এই চেম্বারটি বাকি দুটি চেম্বারের সঙ্গে এমনভাবে লেগে আছে, মানুষ যদি ওখানে যেতে চায় তাহলে পিরামিড না ভেঙে সেখানে পৌঁছতে পারবে না। এমন অবস্থায় আর্কিওলজিস্ট কয়েক বছর শুধু আসতো আর রে দিয়ে পিরামিডকে এক্স-রে স্ক্যান করতো আর মন খারাপ করে চলে যেত। গিজার এই 3টি পিরামিড বড়, মাঝারি কিংবা ছোট সবকটিতেই 3টি চেম্বারই উপস্থিত ছিল, আর ওই সিক্রেট চেম্বার চোখের সামনে থাকতেও তা খোলা যেত না। সমস্যা এটা ছিল যে কোনো মানুষ সেখানে পৌঁছাতে পারবে না। কিন্তু কেমন হয় যদি সেখানে কোনো রোবোটিক ক্যামেরা পাঠা হয়, যেভাবে সেই কাজ
তৈরি করা হয় একটি উন্নত মানের রোবোটিক ক্যামেরা। তারপর সেটিকে পিরামিডের সুড়ঙ্গের মধ্যে দিয়ে পাঠানো হয়, আর ওটাকে এমনভাবে কন্ট্রোল করা হয় যাতে ওটা কিংস চেম্বার অথবা কুইন্স চেম্বার হয়ে সিক্রেট চেম্বার পর্যন্ত পৌঁছে যায়। আর্কিওলজিস্ট রব রিচার্ডসনের প্রথম মনে হয়েছিল ওই কিংস চেম্বার অথবা কুইন্স চেম্বার হয়ে অবশ্যই সিক্রেট চেম্বার পর্যন্ত পৌঁছানো যাবে, কিন্তু ওই রোবোটিক ক্যামেরার 2 চেম্বারে ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায় যে সেখানে সিক্রেট চেম্বার পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা নেই। অর্থাৎ 3টি চেম্বারের মধ্যে কোনো রকমের কানেকশন ছিল না। কিন্তু সিক্রেট চেম্বার খোলার জন্য তো তারা মরিয়া হয়ে পড়েছিল। এমতো অবস্থায় আর্কিওলজিস্ট রব রিচার্ডসন ডক্টর টি.জে. চিউমের সঙ্গে কথা হয়, আর সামনের 5 বছর তারা এমন একটি যন্ত্র নির্মাণ করতে থাকে যেটাতে ক্যামেরা থাকবে, সঙ্গে একটি রোবট হবে, আর তার সঙ্গে যেটা পিরামিডের ভেতর ড্রিল করতে পারবে। আর এগুলি সবই তাদের 20 সেন্টের মধ্যে করতে হতো। 5 বছরের প্রচুর চেষ্টার পর শেষ পর্যন্ত তারা গ্যাজেটটি তৈরি করে ফেলে, আর এটি তৈরি করার পর তারা ওই ক্যামেরাটিকে আবারও কিংস চেম্বারে পাঠিয়ে দেয়, আর ওর দেওয়াল পর্যন্ত পৌঁছে যায়, যেটার পর সিক্রেট চেম্বার ছিল। এরপর ওই গ্যাজেটটি দিয়ে পিরামিডের দেওয়ালে ফুটো করে শেষ পর্যন্ত ওই ক্যামেরা সেখানে পৌঁছে যায়, যেখানে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল, যাকে সিক্রেট চেম্বার বলা হয়। ওখানে অত্যন্ত অন্ধকার ছিল, কিন্তু যখন ওই ক্যামেরার লাইট জ্বেলে দেখার চেষ্টা করা হয় তখনই বুঝতে পারা যায় যে ওই জায়গাটাও ছিল একটি কবরস্থানের মতোই, যেখানে বড় বড় অক্ষরে মাটিতে কিছু লেখা ছিল। আসলে পুরনো যুগে যখন কোনো মানুষ অন্য মানুষের পড়ার জন্য কিছু লিখত, তখন তারা কিন্তু দেওয়ালের গায়ের উপরে লিখত, যেমন সম্রাট অশোকের শিলালিপি অথবা সংস্কৃত ভাষার শব্দগুলো। কিন্তু ওগুলো আকাশের দিকে লেখা ছিল, মাটিতে লেখা ছিল, আর অক্ষরগুলো তেমন ছিল না যেগুলো অন্য কক্ষে দেওয়ালে লেখা ছিল। আর ওই লেখাগুলোর টেক্সট দেখে বোঝা যাচ্ছিল যে এই লেখাগুলো আমাদের জন্য লেখা হয়নি। তাহলে ওই লেখাগুলো কাদের জন্য লেখা হয়েছিল? কিন্তু এর একটা জবাব এটাও হতে পারে, এখানে 20 থেকে 30,000 লোক কাজ করেছিল। আশা করা হয় হয়তো তাদেরকে দেওয়া কোনো নির্দেশনা সেখানে লেখা ছিল। এটা জেনে হয়তো আপনি অবাক হবেন যে ওখানে যারা কাজ করেছিল তাদের অনেকে রাজ পরিবারের সদস্য ছিল। যখন তাদের কঙ্কাল নিয়ে গবেষণা করে দেখা গেছে যে তাদেরও সার্জারি করা হতো এবং তাদের ভেঙে যাওয়া হাড়ে জোড়া লাগানো হতো এবং তার চিকিৎসাও করা হতো। আর এত সুবিধা যাদেরকে দেওয়া হতো তারা তো দাস কোনোভাবেই হতে পারে না। ওদের জন্য আলাদা কোনো ভাষা লেখা, এই থিওরিটি কিন্তু সঠিক মনে হয় না। কিন্তু আরেকটি থিওরি এটাও আছে, হয়তো ওখানে এর সঠিক জবাব দেওয়া আছে, আর যেটা হলো ওরিয়ন কোরিলেশন থিওরি। মানুষ যদি 5,000 বছর আগে চাইতো তাহলে তারা পিরামিডগুলি একই আকারে এবং একই লাইনে আনতে পারত। ইজিপ্টের প্রত্নবিদরা মনে করে হয়তো পিরামিডগুলির মধ্যে অবশ্যই কোনো প্যাটার্ন আছে, আর এই প্যাটার্ন নজরে আসে রবার্ট বাওয়েলের। তিনি দেখেন যে এই 3টি পিরামিড কালপুরুষের কোমরবন্ধনীতে অবস্থিত 3টি তারার ন্যায়। মাঝের তারাটি বড় হওয়া এবং 2 সাইডে তারা দুটো ছোট হওয়া, আর সেদিকে লক্ষ্য রেখে 3টি নির্মিত হয়েছে। কালপুরুষের সঙ্গে পিরামিডের এই কানেকশন দেখে মনে করে যে অবশ্যই মহাজগতের সঙ্গে পিরামিডের কোনো রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু এই রহস্য তখনই উন্মোচন করা সম্ভব হবে যখন কোনো রকমের সিক্রেট চেম্বার পর্যন্ত পৌঁছানো যাবে এবং সেখানকার ভাষা ডিকোড করা সম্ভব হবে। আর শেষ পর্যন্ত বোঝা যাবে যে ওই সিক্রেট চেম্বারে কী রয়েছে, আর এই পিরামিড কেনই বা তৈরি করা হয়েছিল। তো বন্ধুগণ, এই পিরামিড তৈরি করার পেছনের কারণ কী হতে পারে বলে আপনার মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও আর তথ্য কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি ক্লিক করেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।